আপনি কি জানেন স্বামী স্ত্রীর ভিতরে এমন একটা গোপন বিষয় আছে যেটা মানুষকে বলা হারাম, কিন্তু এই বিষয়টা আমরা নিখুঁতভাবে কোনো আপত্তিকর ছাড়াই, মানে কোনো প্রকার দ্বিধা না রেখে মানুষকে সহজেই বলে দেই। এই বিষয়টার উপর আজকে আলোচনা করব যে স্বামী স্ত্রীর ভিতরে কোন বিষয়, বন্ধু বান্ধব, মা বাবা, নিজের আত্মীয় স্বজন, যেই বিষয়টা এগুলার কাউকেই শেয়ার করা যাবে না, বলা যাবে না। আপনি জানলে অবাক হবেন এইগুলা, অথচ আমরা স্যাম্পল ভাবে এটা মানুষের সামনে উপস্থাপন করে ফেলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, দিন ও ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন আদ-দ্বীন ইসলামিক ওয়াজ। আমার এই ইসলামিক চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত আলোচনা হবে স্বামী স্ত্রীর কোন বিষয় অপরকে বলা হারাম, যেটা আমরা অচিরেই অতি সহজে বলে ফেলে দিই। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই না জেনে বন্ধু বা আত্মীয় স্বজন বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের দাম্পত্য জীবনের ব্যক্তিগত কথা বলে ফেলেন, কিন্তু ইসলাম এ বিষয়ে কি শিক্ষা দেয়? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি জানব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং লাস্টে গিয়ে এমন একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব যা প্রত্যেকটি দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী জানা উচিত। প্রিয় ভাই বোনেরা, দাম্পত্য সম্পর্ক একটি আমানত। এটি শুধু বিবাহ নয়, এটি শুধু স্বামী স্ত্রী নয়, এটি একটি আমানত। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা ও রহমত ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত করেছেন। কোরআনে আল্লাহ বলেন, তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পারস্পরিক গোপনীয়তা রক্ষা করা। দেখেন, খুবই সুন্দর একটা বিষয়। এটা আমরা না জেনে অনেকে বলে ফেলে দিই। ঠিক আছে, কোন গোপন বিষয়গুলো বলা হারাম মানুষের সামনে? মানে আপনি কোন বিষয়গুলা অচিরেই মানুষকে বলে ফেলেন? যদি আপনি বলে ফেলেন, আজকে থেকে সমঝোতা হয়ে যান, সাবধান হয়ে যান। এই বিষয়গুলা মানুষের সামনে আপনি কখনোই বলবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত বা অন্তরঙ্গ সম্পর্কের বিবরণ অন্যের কাছে প্রকাশ করা। এটা খুব মানে সিম্পল করে আমরা মানুষকে বলি যে অমুককে খাইয়ে দিলাম, আজকে আমার স্ত্রীকে এই কয়বার মানে করছি, সে করছি। ঠিক আছে, এই অন্তরঙ্গ বিষয়গুলো আমরা মানে স্ত্রীকে খাইয়ে দিছি, এই সে এগুলো বলি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এই সমস্ত বিষয়গুলো আমরা মানুষের সামনে খুব সহজভাবে উপস্থাপন করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষা থাকতে বলেছেন। এই সমস্ত বিষয় কারোর সঙ্গে প্রকাশ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফে এসেছেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষের একজন হবে সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে যায় এবং পরে তাদের ব্যক্তিগত বিষয় মানুষের কাছে প্রকাশ করে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এর অর্থ হলো দাম্পত্য জীবনের অন্তরঙ্গ বিষয় বন্ধু, আত্মীয় বা অন্য কারো কাছে গল্পের মতো বলা অত্যন্ত গুরুতর গুনাহ এবং হারাম। শুধুই অন্তরঙ্গ বিষয় নয়, এছাড়াও স্বামী বা স্ত্রীর ব্যক্তিগত দুর্বলতা, এমন কথা যা তিনি গোপন রাখতে বলেছেন, অকারণে অন্যদের কাছে প্রকাশ করা বিশ্বাস ভঙ্গের শামিল। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি নির্যাতন, অন্যায় বা আইনি সমস্যার কারণে বিচার, চিকিৎসা বা বিশ্বস্ত আলেমের পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু বলা বৈধ হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে অপমান বা বদনামের উদ্দেশ্যে বলা ঠিক নয়। যদি কখনো আপনার প্রয়োজন হয় বা আপনার সমস্যা হচ্ছে সংসারে, বা আপনার তালাক হচ্ছে, বিচার বসছে, সেই ক্ষেত্রে একজন আলেমের আপনি শরণাপন্ন হবেন। ওই আলেম যতটুকু মাসালা দিবে আপনি ততটুকুই বলতে পারবেন। অনেকে বিচারে গিয়ে বলে, আমার স্বামী আমাকে এই করে, সেই করে, মারে এইভাবে এই করে, বা আমার স্ত্রী আমাকে এই করে, সেই করে, এগুলা বলে ফেলে দেয় কিন্তু 10 জনের সামনে। এটা গোপন রাখতে হবে ভাই। আজকাল একটি বড় ভুল, অনেক দাম্পতি রাগের মাথায় নিজেদের ব্যক্তিগত ঝগড়া ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় নিজেদের ব্যক্তিগত ঝগড়া দিয়ে ভরে ফেলে দেয়। এতে সম্মান বাড়ে না, সম্মান নষ্ট হয়, ক্যাসাল কমে না, ক্যাসাল আরো বাড়ে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমরা জানি না। ঠিক আছে, একজন মুসলিমের উচিত নিজের পরিবার ও দাম্পত্য সম্পর্কের সম্মান রক্ষা করা। তাহলে আমাদের করণীয় কি এখন?
আমাদের করণীয় একে অপরের গোপনীয়তা রক্ষা করা, 2 নাম্বার রাগের সময় ব্যক্তিগত বিষয় প্রকাশ না করা, 3 নাম্বার সমস্যা হলে বিশ্বস্ত আলেমের কাউন্সিলর করা বা প্রয়োজনীয় ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়া, 4 নাম্বার ক্ষমা, ধৈর্য ও সুন্দর আচরণের মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখা। ঠিক আছে প্রিয় ভাই ও বোন, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি আল্লাহ তাআলার দেওয়া আমানত, রহমত। তাই একে অপরের সম্মান, গোপনীয়তা ও বিশ্বাস রক্ষা করা আমাদের ইমানের অংশ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর দাম্পত্য জীবন দান করুন এবং একে অপরের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। যদি ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইসলামিক ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনারা সওয়াব পাবেন। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপর চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনি কথাগুলো জানতেন কিনা বা আপনি কোন বিষয়ের উপর ভিডিওটি চাচ্ছেন, এটা সমুদায় আপনাদের, এটা আমরা একত্রিত পরিবার, আপনারা যেই বিষয়ের উপর ভিডিও চাইবেন কোরআন ও হাদিস থেকে সেই বিষয়ের উপর ভিডিও করা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন। এই সমস্ত ইসলামিক বিষয়গুলো আমাদের জ্ঞান থাকে না, তাই আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।